মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়া যতটা বড় দায়িত্ব, সেই দায়িত্বকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া তার থেকেও বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকেই যেন একেবারে অন্যভাবে গ্রহণ করলেন এক নবনির্বাচিত বিধায়ক। রাজনৈতিক মঞ্চে প্রতিশ্রুতির কথা অনেক শোনা যায়, কিন্তু সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেবার জন্য কতজনই বা এমন সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নেন। এবার এইরকমই এক অভিনব ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিনের জন্য বিধায়ক হয়ে দলীয় কর্মীরা পরিচালনা করবে বিধায়কের কার্যক্রম, মানে দলের কর্মীরা এক দিন এলাকায় গিয়ে বিধায়ক হয়ে মানুষের সমস্যা শুনবেন, অভিযোগ গ্রহণ করবেন, তারপর সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। এতে করে সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমিয়ে প্রশাসনিক পরিষেবাকে আরও সহজ এবং স্বচ্ছ করার বার্তা দিয়ে নজর কেড়েছেন বিজেপির বিধায়ক। আর তার এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিল্লেশ্বর সিনহা নিজের বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করতে গিয়ে এমন এক বার্তা দিলেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 17টা অঞ্চল নিয়ে গঠিত এই বড়জোড়া বিধানসভা এলাকায় মানুষের সুবিধের কথা মাথায় রেখেই এই নতুন উদ্যোগের কথা তিনি ঘোষণা করেছেন। বিধায়ক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিল্লেশ্বর সিনহা জানান, এই কার্যালয় শুধুমাত্র বিধায়কের অফিস হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকেই একজন অঞ্চলের দলীয় কর্মীরা একদিনের বিধায়কের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ 17টা অঞ্চলের কর্মীরাই পর্যায়ক্রমে মানুষের সমস্যা শুনবেন, অভিযোগ গ্রহণ করবেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেবেন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং প্রশাসনিক পরিষেবাকে আরও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। শুধু তাই নয়, বিধায়ক আরও স্পষ্ট ভাষায় বলেন, মানুষের সঙ্গে দেখা করার জন্য আর একাধিক দরজা পেরোনোর প্রয়োজন হবে না, কোনো আগাম অ্যাপয়েন্টমেন্টেরও দরকার নেই। যার যখন প্রয়োজন হবে তিনি সরাসরি বিধায়ক কার্যালয়ে এসে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। মানুষের পাশে থাকা এবং দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি এবং তার কার্যালয় সর্বদা প্রস্তুত থাকবে বলেও আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক। বিজেপির বিধায়ক বিল্লেশ্বর সিনহা কি বলছেন শুনব। বিধায়কের যে নতুন অভিনব কার্যক্রম, সবাই একদিন নেমে বিষয়টা দেখুন, আমাদের অনেক কার্যকর্তা আছেন, সেই কার্যকর্তাকে পুরো অফিসের দায়িত্ব দেওয়া হবে এবং তিনি হচ্ছেন আমাদের এমএলএ একদিনের জন্য। একজন কার্যকর্তাকে সমস্ত বিষয়, তার সমস্যা থেকে শুরু করে তার সার্টিফিকেট প্রদান থেকে শুরু করে সমস্ত বিষয় সেই আমাদের কার্যকর্তা, তিনি একদিন এমএলএ হিসেবে কাজ করবেন। দেখুন, সাধারণ আমাদের কার্যকর্তাদের চিন্তাভাবনা আর সেই কার্যকর চিন্তাভাবনা আমাদের বৈঠকে আলোচনা হয়েছে এবং খুব ভালো প্রস্তাব, সেই প্রস্তাবটা আপনাদের মাধ্যমে আমি প্রকাশিত করলাম। একবারই একদিনের জন্য এমএলএ। একবারই সমস্ত সার্টিফিকেট থাকবে, সময় প্রদান হবে, আমার সই থাকবে এবং তাদের অভাব অভিযোগ কি হচ্ছে না হচ্ছে, আরও যারা ডেভেলপমেন্টে গোয়ার যারা আসবেন তাদের বিষয় নিয়ে উনি শুনবেন এবং প্রত্যেকের সমাধান করার চেষ্টা করবেন। বিভিন্ন সময় শোনা যায় যে তৃণমূলের আমলে এমএলএদের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হতো 1 সপ্তাহ আগে থেকে। সেই ক্ষেত্রে আমার যে অভিনব এই উদ্যোগ, কোনো অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই, দিবারাত্রি পরিষেবা মানুষকে দেবো আমরা এবং প্রত্যেক দিন এখানে মানুষ আসবেন এবং পুরো ওপেন দ্বার আছে, কোনো গেট বন্ধ করে আমরা থাকি না, আমরা সবার জন্য অবাধিত দ্বার আছে, আসতে হয়। বিল্লেশ্বর সিনহার এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দলীয় কর্মীদের মধ্যে। তারা জানান, একজন বিধায়ক যে তাদের ওপর এত বড় দায়িত্ব অর্পণ করবেন তা তারা কখনো কল্পনাও করেননি। সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরাসরি অংশ নেবার সুযোগ পাওয়াকে তারা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করেন। পাশাপাশি বিধায়কের এই আস্থা এবং বিশ্বাসের জন্য তারা তাকে ধন্যবাদও জানান। কি বলছেন বিজেপির কর্মীরা, আসুন শোনাই। আজকে আমরা এত বছরের লড়াই আজকে সফল হয়েছে মানুষের আশীর্বাদ। আজকে আমরা সরকারে এসেছি, আমাদের বিধায়ক উনি নিজের মুখেই বললেন যে বিধায়কের কাছে আসতে গেলে 7টা দরজাকে ক্রস করে আসতে হবে না, আজ্ঞে স্যার বলতে হবে না। এখন আমাদের প্রত্যেকটা কার্যকর্তায় বিধায়কের যে কাছে যে আবেদন সাধারণ মানুষ রাখবেন, অভাব অভিযোগ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আমাদের কার্যকর্তাদের মাধ্যম দিয়ে আমরা বিধায়ক সাহেবের কাছে একদম 17টা অঞ্চলের লোক, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভ কার্যকর্তা, তাদের মাধ্যম দিয়ে বিধায়কের কাছে আমাদের সমস্ত কিছু বার্তা আসবে। এ তো আমাদের খুব আনন্দের ব্যাপার, সাধারণ মানুষের পক্ষে খুব ভালো হলো। সাধারণ মানুষকে আর বিধায়ককে খুঁজে বেড়াতে হবে না,
প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের মাধ্যম দিয়ে পরিষেবা পাবেন, এটুকু সবাই একদিনের জন্য বিদায় নেন। এই কার্যক্রমকে আপনারা কিভাবে সাধুবাদ জানাবেন? অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। আমরা ছাড়াও পশ্চিমবাংলা তথা বরজোড়া বিধানসভার মানুষ চেয়েছিল এই যে একটা সরকার চলছিল, এই সরকারের পতন করে আমাদের নতুন সরকারের একটা আবির্ভাব, আমাদের নতুন সরকার, নতুন নিয়ম। আমাদের বিধায়ক স্যার যিনি আছেন বিল্লেশ্বর সিনহা মহাশয়, উনি আমাদেরকে এই আশ্বস্ত দিয়েছেন যে তোমরা সবাই যতগুলো কার্যকর্তা আছো তোমরা সবাই একদিনকার জন্য এমএলএ, আর এই এমএলএ অফিস চালাবে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা মানে আমাদের কাছে আসার চেয়েও মানে খুব বড় জিনিস। নির্বাচিত প্রতিনিধি না হয়েও নির্বাচিত প্রতিনিধি কাজ করতে পারবেন, সেই ক্ষমতা বিধায়ক আপনাদেরকে দিলেন, কতটা খুশি হয়েছে? অবশ্যই খুশি হয়েছি। ঠিক আছে, এটা মানে আমরা হয়তো কল্পনায় চিন্তা ভাবনা করতে পারিনি, খুশি হয়েছি। সবাই একদিনের জন্য বিদায় নেন। রাজনীতির ময়দানে সেখানে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্ব নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। সেই জায়গায় বরজোড়ার এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন বার্তা বহন করছে। এখন দেখার এই অভিনব উদ্যোগ বাস্তবে কতটা সফল হয় এবং মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। তবে শুরুতেই যে এই উদ্যোগ মানুষের কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেটা কিন্তু বলাই যায়। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। একজন নির্বাচিত জনপ্রতিনিধি বলতে আম জনতা যেটা বুঝতে অভ্যস্ত, ঝাঁ চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি, শয়ে শয়ে কর্মী, তিনি জনপ্রতিনিধি, তিনি পরিচালনা করবেন তার বিধানসভার কার্যক্রম। এইবার এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বরজোড়ার নবনির্বাচিত বিধায়ক, পেশায় একজন আইনজীবী বিল্লেশ্বর সিংহকে। তিনি তার কার্যকর্তাদের জন্য এক অভিনব সুযোগ করে দিলেন। সেখানে প্রত্যেক কার্যকর্তা এক এক দিনের জন্য নিজেদেরকে এমএলএ হিসেবে তার যে কার্যক্রম সে পরিচালনা করতে পারে। প্রসঙ্গত বরজোড়া বিধানসভায় রয়েছে 17টি অঞ্চল, সেখানে রয়েছে অসংখ্য কার্যকর্তা। তারা প্রত্যেক দিন এই বিল্লেশ্বর সিনহার যে বিধায়কের কার্যালয় সেখানে বসবে এবং এক এক দিনের জন্য বিধায়কের অবর্তমানে তারা কিন্তু এই কার্য পরিচালনা করবে। রাজনৈতিক মহল যেটা মনে করছে যে বিধায়কের এই ধরনের কার্যক্রম তা কিন্তু একান্তই অন্যরকম এবং অভিনব, এবং কর্মীরাও যথেষ্ট খুশি তাদের বিধায়কের এই ধরনের ঘোষণা হওয়ার পর। এক একজন এক এক দিন বিধায়ক হয়ে বিধায়কের সমস্ত যা কাজকর্ম সেই কাজটাই করবেন এবং তারও এলাকার মানুষের সমস্যা শুনবেন তারাই, এবং তারাই সমস্যার সমাধান করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।